নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গার নামে কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা লেটার এসেছে। তো ও তো ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার, আমি আবার কি করলাম যে আমার নামে লেটার এসছে। তো জেঠু বলছে যে নিশ্চয়ই কিছু করেছিস, ওই জন্যই ডেকে পাঠানো হয়েছে, যা এবার পড়তে বসগা, সন্ধ্যাবেলা যেতে হবে। তো বলছে ও জেঠিমা দেখো না দেখো না কি বলছে, আমার নামে কি লেটার এসছে। বলছে কি গো, ও তো ভয় পাচ্ছে। বলে ভয় পেলে পাবে, ওরকমই কাজ করেছে ওই জন্য ডেকে পাঠিয়েছে। এবার তো গঙ্গা কি করবে বুঝে পাচ্ছে না। বলছে আমারই কপালে যত সব সারপ্রাইজ লেখা থাকে, এই আর এগুলো নিতে পারছে না। আর গঙ্গা আই পিয়ালি দিয়ে আই, এই বলে পিয়ালিকে নিয়ে ঘরে চলে যায়। তো এবার তো লালিরা বলছে একটু চিঠিটা দেখি। এবার চিঠিটা পড়ে দেখছে যে গঙ্গা মানে অর্জুনের সাথে মিলে গঙ্গা যে এত বড় একটা কাজ করেছে, আর গঙ্গার জন্য অর্জুনরা এত বড় একটা মিশন সাকসেসফুল করতে পেরেছে, সেই জন্য গঙ্গাকেও মানে অর্জুনদের টিমকেও সম্বোধন দেওয়া হবে, আর গঙ্গাকেও স্পেশালি মানে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো সেইটাই এখানে আমন্ত্রণপত্র গঙ্গার জন্য। তো এটা দেখে তো সবাই খুব খুশি হয়ে যায়, আর এটা বুঝতে পারে যে জেঠু ইচ্ছে করে গঙ্গাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি সব কিছু লুকিয়ে যাচ্ছে আর গঙ্গাকে ভয় পাওয়াচ্ছে। এবার ওদিকে অফিসে ডিজি সাহেবরা অর্জুনকেও কিন্তু লেটার দেয়, যেখানে অর্জুন আর ওর পুরো টিমকে সম্মানিত করা হবে সেটা লেখা আছে। আর তার সাথে গঙ্গার জন্য যে একটা আলাদাভাবে ইনভিটেশন গেছে সেটাও অর্জুনকে বলে। অর্জুন তো খুব খুশি হয়ে যায়, অর্জুনকে বলছে পুরো পরিবারকে নিয়ে আসবে, আমি নিজে সন্দীপনদাকে ফোন করব, আর পুরো পরিবারকে অবশ্যই নিয়ে আসবে। আর তুমি যে মানে একটা সময় তুমি পুলিশ ডিপার্টমেন্ট ছেড়ে দিয়েছিলে, আজ ফিরতে চাইছিলে না, সেখান থেকে তোমার এখানকার জার্নিটা সত্যি সম্মান তুলনীয়, মানে সম্মানীয়। তো এইভাবে অর্জুনকে বলছে, অর্জুন তো খুব খুশি হয়ে যায়। গঙ্গার জন্য খুব ভাবছে যে যাক এবার মেয়েটার কিছু হবে, এত বড় একটা সম্মান পাচ্ছে, এরপরে ওকে একজন বড় সাঁতারু হতেই হবে, নিজের পায়ে ওকে দাঁড়াতেই হবে, আবার সব কিছু ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, এই সব স্বপ্ন দেখছে অর্জুন। এদিকে অর্জুন বাড়িতে এসছে, সাথে একটা প্যাকেটও আছে, আরও ভাই বোনদের ডাকছে। তো বলছে যে অর্জুনকে তো সবাই কংগ্রাচুলেট করছে যে এত বড় একটা সম্মান পাচ্ছে, গঙ্গার জন্য ইনভিটেশন লেটার এসছে। বলছে জানিস তো তোকে যখন গঙ্গা টিভিতে দেখছিল সিটি মারছিল, বলে তাই সবার সামনে, বলে হ্যাঁ। বলে এই মেয়েটার পাগলামি আর যাবে না, ওখানে গিয়ে আবার কিছু না করে, বলে বলা যায় না, ও এক্সাইটমেন্টে অনেক কিছু করতে পারে, তবে চিন্তা করিস না, ওকে বলে দেবো আমরা ভালো করে। এবার উদয়ন দেখছে একটা প্যাকেট এনেছে, প্যাকেটে কি আছে মনে হয় শাড়ি। খুলে দেখছে হ্যাঁ শাড়ি। তো বলছে যে কার জন্য, রূপালির জন্য। অর্জুন কিছু বলছে না, বলে ও লালির জন্য। রূপালি বলছে আমার জন্য শাড়ি এনেছিস, দেখি দেখি। খুলে দেখছে সবুজ কালারের শাড়ি, বলে ও গ্রিন কালার, আমার ফেভারিট, থ্যাংক ইউ বলছে। তখন বলছে যে লালি বলছে আমি পরিষ্কার বুঝতে পারছি শাড়িটা কার জন্য এনেছিস। অর্জুন বলছে না মানে ও প্রথমবার স্টেজে উঠবে তো অ্যাওয়ার্ড দেওয়া হবে, তো ভাবলাম তোরা একটু তৈরি টৈরি করে দিবি ওকে। তো বলছে ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার। বলছে যে এই পার্টিগুলোতে কিভাবে নিজেকে কন্ডাক্ট করবে একটু শিখিয়ে না দিলে তো হবে না। ভাই বোনরা হাসছে মজা করছে আর কি অর্জুনকে নিয়ে। অর্জুনও গঙ্গার জন্য শাড়ি কিনে এনেছে, একটু ইতস্তত বোধও করছে বলতে সবাইকে, সবাই কিনে কি ভাববে। অর্জুন বলছে দেখ ওখানে বড় বৌদি যাবে, সোসাইটির অন্যান্য মহিলারা থাকবে, ওকে নিয়ে 100 রকম কথা বলবে। তখন বলছে ওফো দাদাভাই তুই একদম চিন্তা করিস না তো, আমরা আছি তো, সব কিছু শিখিয়ে পড়ে সব কিছু ঠিকঠাক করে নিয়ে যাবো, কোনো চিন্তা নেই। আয়ন বলছে কিন্তু আমাদের গ্যাঞ্জেসের কি সেই মুড আছে শাড়ি পরার। বলে কেন, আবার কি হলো। বলছে আর বলিস না, জেঠু ওকে সারপ্রাইজ দেবে বলে বলেইনি যে ওকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, বলেছে যে ওর জন্য মানে ওকে হাজিরা দিতে হবে, ও এত বড় একটা ইয়ে করেছে, না বলে চলে গেছিলো গোডাউনে, সেজন্য ওকে হাজিরা দিতে হবে। তো অর্জুন তো হাসছে সত্যি। তো লালিতাই বলছে তোকে কথা দিতে হবে, তুই এই কথাটা কিন্তু ওকে বলতে পারবি না। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবো না। এই নিয়ে তো সবাই হাসাহাসি করছে, এবার গঙ্গার কাছে চলে যায়, অর্জুনও হাসছে। এবার ওরা গঙ্গার কাছে গেছে, আর অর্জুন কিন্তু আড়াল থেকে সবটা দেখছে। গঙ্গা পড়ছে, ওদেরকে দেখেও না দেখার ভান করছে, ভয়ে মানে ভাবছে না দেখার ভান করবো, আমাকে নিয়ে যাওয়ার জন্য জোর করতে পারবে না। তো উদয়ন বলছে যে মনে হচ্ছে গ্যাঞ্জেস আমাদের দেখেও দেখছে না, তো বুঝতে পারছি কেন। সায়ন বলছে সেই তো, আমি বরঞ্চ দাদাভাইকে গিয়ে খবর দিই যে গঙ্গা পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। তো রূপালী বলছে ঠিকই, দাদাভাই কি শুনবে, আসলে দাদাভাই এই প্যাকেটটা দিয়ে বললো তাড়াতাড়ি ওকে রেডি করিয়ে দিতে, ওখানে ডিজি সাহেব স্বয়ং ডেকেছেন। সে কতবার করে বললাম যে এবারের মতো হাজিরাটা মাফ করিয়ে দিয়ে, কিন্তু বলছে না তাড়াতাড়ি রেডি করিয়ে দিয়ে এবার ওকে ডিজি সাহেবের কাছে নিয়ে যাব। এবার গঙ্গা উঠেছে, বলছে যে লালিদি দেখো না কী সব বলছে, একটু কোনো কিছু ব্যবস্থা করো না, আমার হাজিরাটা যাতে মাফ করিয়ে দেয়, আমাকে যাতে যেতে না হয়। এবার অর্জুন আড়াল থেকে দেখছে আর সব শুনছে, বলছে কি স্টুপিড মেয়েটা সত্যি, ও সবাই ভয় দেখাচ্ছে, ও ভয় পেয়ে যাচ্ছে, আসলে খুব সরল তো তাই জন্য। গঙ্গা বলছে কোনোভাবে জেঠুকে বলা যাবে না যে আমি যদি না যাই। তো লালি বলছে যে আরে জেঠুই তো পাঠালো আমাকে, বললো তুমি রেডি হয়েছো কিনা দেখতে, নাও না আমাদের হাতে টাইম নেই, তাড়াতাড়ি রেডি হও, দাদাভাই তোমার জন্য এই শাড়িটা পাঠিয়েছে। তো সেটা দেখে তো গঙ্গা খুব খুশি হয়ে যায়, বলছে স্যানিটাইজার বাবু আমার জন্য শাড়ি পাঠিয়েছেন, খুব খুশি হয়। বাইরে কথাটা শুনে ওর জন্য হাসছে। তো বলছে দেখো কোথায় শাড়ি পাঠিয়েছেন, আমি একটু খুশি হব কিন্তু সেই উপায়ও নেই, আমাকে নাকি এখন হাজিরা দিতে যেতে হবে।
তো গঙ্গাকে কিন্তু কিছুক্ষণ পরে ওরা শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে নিয়ে চলে আসে। তো অর্জুন কিন্তু গঙ্গার দিকে দেখেই আছে, বলছে সাজগোজ করলে গঙ্গাকে মন্দ লাগে না দেখতে, শুধু ওকে নিজের পায়ে দাঁড় করাতে পারলেই ব্যাস, ও সব কিছু সামলে নিতে পারবে, ও একজন যোগ্য হয়ে উঠবে। অর্জুন আসে, কি হলো, রেডি হওয়া হয়েছে, চলো এখন চলো। গঙ্গা বলছে একটা কথা বলবো স্যার, বলে না কোনো কথা না, চলো দেরি হচ্ছে বেরোতে, বলে না আমি একা যাবো না। তো অর্জুন বলছে আরে এটা পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপার, একা যাবে না মানে? আচ্ছা চলো ঠিক আছে, তোমার মন রাখতে দু একজনকে নিয়ে নেবো। তো বলছে যাক বাবা, বাবা গঙ্গেশ্বর এইটুকু তো রক্ষা করেছেন আমাকে, তো না হলে আমাকে যে কত হ্যারাজ করবে। তাই বলছে, বলে হ্যারাজ হ্যারাজ বললে তো অবশ্যই তোমাকে কিছু না কিছু করবে, হ্যারাজ বলতে হবে, তবে কিন্তু যদি একটু শাস্তি তোমার মুকুব হয়। তো এই নিয়ে হাসি ঠাট্টা হয়, এরপরে কিন্তু ওরা রওনা হয়ে যায়। দেখা যাচ্ছে ওরা গাড়ি করে এবার ওই পার্টির সামনে, মানে যেখানে প্রোগ্রাম হবে তার সামনে নামছে, সবাই সাজগোজ করে সুন্দরভাবে এসছে। গঙ্গা গাড়ি থেকে আর কিছুতেই নামে না, সবাই নেমে পড়েছে। অর্জুন বলছে কি হলো নামো, বলে না খুব ভয় করছে। বলে তাহলে কাজগুলো করার আগে ভাবা উচিত ছিল, দুম করে গিয়ে চলে গেলে ওখানটাতে। তো নামো নামো এই বলে নামাই। তো এবার বলছে যে কী যে হবে ভেতরে, খুব ভয় লাগছে আর কি। তো সায়ন বলছে এইসব জায়গার ব্যাপারেই আলাদা না, আলাদাই ডিসিপ্লিন কায়দা কানুন। তো রূপালীরা বলছে ওকে ভয় দেখাচ্ছিস কেন বলতো। তো জেঠু বলছে ভয় লাগছে, বলে হ্যাঁ। তো বলছে এক কাজ কর তুই না, বরঞ্চ বাবা গঙ্গেশ্বরকে ডাক। তো রূপালীরা তো হাসছে, যেহেতু আরও ভয় দেখিয়ে দিচ্ছে ওকে, ইচ্ছেকৃত আর কি। ওদিকে অর্জুন গাড়িটা পার্ক করতে যায়, এদিকে অর্জুন আসছে না বলে সবাই অপেক্ষা করছে, তখন আবার অর্জুন চলে আসে। তো সবাই এবার এগিয়ে গেছে ভেতরের দিকে, আর গঙ্গা যাচ্ছে, যেতে যেতে গঙ্গা উল্টে পড়ে যাচ্ছে, তখন অর্জুনই সামলায়। তো বলছে কি যে করো না তুমি, পড়ে যাচ্ছ, চলো চলো সাবধানে চলো। আর পেছনে আসছে ওই বড় বউ শালমলি, বলছে এইসব আদিক্ষেতা দেখে আর পারি না, কেন যে অহনাটা এখানে আসলো না, সত্যি এই গঙ্গা নাকি অ্যাওয়ার্ড পাবে, এটা আমাকে দেখতে হবে, তাই বলছে। এই বলে এবার সবাই ভেতরে যায়, আর সামনে ডিজি সাহেবরা সবাই আছেন, ওদেরকে সাদর আমন্ত্রণ জানায় যে আসুন আসুন আসুন। অর্জুনকেও বলছে সত্যি তোমরা যে সবাই এসছো আমরা গর্ববোধ করছি, হ্যান ত্যান। এবার গঙ্গাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে এই যে ইনি হচ্ছেন ডিজি সাহেব। গঙ্গা বলছে আপনি দেখুন আমি কিন্তু কিচ্ছু করিনি, হ্যাঁ আমি গাড়ির মধ্যে বসেছিলাম, কিন্তু কি করব বলুন তো, ওই ভিতর থেকে গুলির আওয়াজ আসছিলো, আমি কি করব বুঝে পাচ্ছিলাম না, তাই জন্য গুদামের মধ্যে চলে গেছি আমি। তো অর্জুন বলছে এই চুপ চুপ। তো ডিজি সাহেব বলছে কি বলছে ও। তো জেঠু বলছে আমি তোকে সব বুঝিয়ে বলছি, আসলে যে চিঠিটা পাঠিয়েছিলিস না, তো সেটার ব্যাপারে গঙ্গাকে কিছু বলা হয়নি, ও জানে এখানে হাজিরা দিতে এসছে। তো ওরা তো হো হো করে হেসে উঠেছে, বলে ও আচ্ছা আচ্ছা, হেসে হাজিরা দিতে এসছে, যাক আমাদের পরম সৌভাগ্য যে হাজিরা দিতে এসছে, তার জন্য আমরা ওকে সম্মানিত করতে পারবো। এই বলে সবাই চলে যায়, এবং গঙ্গা তো খুব ভয় পাচ্ছে, পালাতে যাচ্ছে। রূপালী বলছে এই গঙ্গা এসব কাজ করতে যেও না, চলো আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি চলো। এইবার গঙ্গা এক জায়গায় বসে আছে, বসে গঙ্গাকে সব বোঝাচ্ছে আস্তে আস্তে। আর ওদিকে অর্জুন বসে আছে জেঠুর পাশে। তো অর্জুন বলছে জেঠু আমি না আমার টিমের কাছে গিয়ে যাচ্ছি একটু। এই বললো টিমের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে, বলে স্যার আপনি আসলেন কেন, বলে এই বসে ভালো লাগছে না, তোমাদের সাথেই থাকি। তো গঙ্গা এই ব্যাপারগুলো দেখছে, আর মনে মনে বলছে সত্যি এই মানুষটা সবাইকে সম্মান দিতে জানে, আর এই মানুষটার এই গুণগুলোর জন্য আমাকে এই মানুষটাকে এতটা ভালো লাগে। আর ওদিকে দেখা যাচ্ছে মেঘনাথকে ওই আরেকজন অফিসার আছে, সে ডেকেছে, আর তার ওয়াইফও আছে সেখানে। বলছে শোনো, শুনলাম নাকি তোমাদের বাড়িতে ওই যে গঙ্গা মেয়েটি, তাকেও অ্যাওয়ার্ড দেওয়া হবে, অর্জুনদেরও অ্যাওয়ার্ড দেওয়া হবে। যতই বলো গঙ্গা মেয়েটি কিন্তু তোমাদের বাড়ির বউ হিসেবে মানায় না। তো ওর হাজব্যান্ড বলছে অফিসার যে কি বলছো কি, চুপ করো, কে কখন শুনে না, এইসব কথা বলতে হবে না। তো মেঘনাথ বলছে ঠিক আছে স্যার, কোনো কিছু লাগলে অবশ্যই বলবেন। মেঘনাথ মনে মনে ভাবছে এই গঙ্গাটার জন্য না জানি কত ভাবে অপমানিত হতে হবে, কোথায় আমার শিকার ছিল আর কোথায় অর্জুনের পাল্লায় গিয়ে পড়লো, আর এখন ও অ্যাওয়ার্ড পাবে আর আমাকে দেখতে হবে। এবার তার একজন অফিসার স্টেজে উঠেছেন, তিনি মাইকে বলছেন আর কি যে অর্জুন আর তার টিমের সাহসিকতার জন্য আমরা অর্জুনের টিমের উপর, অর্জুনের উপর ভীষণভাবে গর্বিত। তো ওনারা আমাদের ডিপার্টমেন্টের সম্মান বাড়িয়েছেন, এতদিন পর্যন্ত এই গোডাউনটাকে কেউ সিজ করতে পারেনি, মানে এই মাদক দ্রব্যের এই চক্রটাকে কেউ ধরতে পারেনি, আমাদের ডিপার্টমেন্ট পেরেছে, তাই বলছে। সবাই তো খুব হাততালি দিচ্ছে। এবার কিন্তু অর্জুনের টিমকে একে একে সবাইকে সমান সম্মান দেওয়া হচ্ছে, মেডেল পরানো হচ্ছে, পরে অর্জুনকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, অর্জুন সেটা সবার সঙ্গে শেয়ার করে ওর টিমের সাথে, মানে খুব খুশি আর কি। এরপর অর্জুনকে বলছে কিছু বলার জন্যে, গঙ্গা তো খুব খুশি, খুব হাততালি দিচ্ছে, গঙ্গার পুরো পরিবার আর কি। তো অর্জুন বলছে স্যার আমি আর কি করবো, আমি তো আমার দায়িত্ব পালন করেছি, কি আর বলবো, বলে ওটাই বলো তুমি মাইকে। তো অর্জুন এবার মাইকের কাছে যায়। এবার অর্জুন বলছে যে একটা সময় আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি এটা ভুল করেছিলাম, আমরা পাবলিক সার্ভেন্ট, পাবলিকদেরকে সার্ভিস দেওয়াটাই আমাদের কর্তব্য, তারা আমাদের মুখ চেয়ে আশা করে বসে থাকে। তো আমাদেরও লক্ষ্য যে সমাজের সমস্ত ভাইরাসগুলোকে সাফ করে দেওয়া। গঙ্গা তো কাশতে শুরু করে দেয়, ওর ভাষায় কথা বলছে, লালি বলছে এই গঙ্গা দাদাভাই তো তোমার ভাষায় কথা বলছে। অর্জুন এবার সবার সামনে প্রতিজ্ঞা করে যে কোনোভাবে সে তার ডিউটির সাথে অবহেলা করবে না। এরপরে অর্জুনের কথা শুনে সবাই খুব জোরে জোরে হাততালি দিচ্ছে, এরপর অর্জুন গিয়ে বসে পড়ে। এরপরে গঙ্গার সামনে যায়, গঙ্গা উঠে দাঁড়ায় ওর স্যারের সামনে। তো বলছে থ্যাংক ইউ গঙ্গা, আমার এই বিপদের দিনগুলো থেকে আমাকে টেনে তোলার জন্যে, আমার জীবনে টানাপোড়েনের সময় আমার সাথ দেওয়ার জন্যে। তো গঙ্গা তো তাকিয়ে আছে অর্জুনের দিকে।
আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এ পর্যন্তই। টাটা।